কর্তৃক আজকে যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই জুলাইকে ধারণ করি। আমাদের এই জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। এই জুলাই যেন মানুষের মাঝে বেঁচে থাকে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি স্মৃতিচারণ করার জন্য। যে 18 তারিখে আমরা আন্দোলন করেছিলাম, আমরা সেই স্থানে এসেছি। এখন আমাদের মাঝে এই জুলাই নিয়ে কথা বলবেন মোহাম্মদ ফাহাদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংগঠক। ওনাকে আমি তার কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নবাবকে। প্রথমেই স্মরণ করছি গত বছরের অর্থাৎ 2024 সালের 18 জুলাইকে, যেদিন টাঙ্গাইলে সবচেয়ে বেশি পুলিশ গুলি করেছিল এবং আমাদের টাঙ্গাইলের যত সহযোদ্ধা আহত হয়েছে তার 70% শুধু 18 তারিখে আহত হয়েছিল। এর কারণ এত ভয়াবহভাবে পুলিশ গুলি করতে পারে এটা আমাদের কারো ধারণা ছিল না। সেদিন পুলিশের নির্বিচারে গুলি দেখেছিলাম। আমাদের ভাইদের রক্তে টাঙ্গাইলের রাজপথ রঙিন হয়েছিল সেদিন। আজকে 1 বছর পরে সেই 18 তারিখ এসেছে। আমরা সেটার স্মৃতিচারণ উপলক্ষে এবং জুলাইয়ের সনদ আমাদের অধিকার, সেইটার দাবিতে আমরা আজকে আবার টাঙ্গাইলের রাজপথে এসেছি এবং এইখান থেকেই টাঙ্গাইলের আন্দোলন শুরু হয়েছিল। আমরা দেশবাসীকে জানাতে চাই, আগামী 31 তারিখে যদি জুলাই সনদ ঘোষণা না দেওয়া হয় 31 তারিখের মধ্যে, তাহলে 31 তারিখ পুরো টাঙ্গাইল আমরা বন্ধ করে দিব। জুলাই সনদ আমাদের অধিকার, এইটা আমাদেরকে দিতেই হবে। সরকারকে আমরা আমাদের রক্তের উপর, আমাদের জীবনের উপর এখানে বসিয়েছি, কিন্তু সে এখানে বসে বসে তামাশা করতেছে। আহতদের শহীদদের কোনো কিছুই বাস্তবায়ন করা হয় নাই। আমরা অতি দ্রুত 31 তারিখের মধ্যেই আমাদের এই জুলাই সনদ চাই। যদি না হয় টাঙ্গাইল সহ সারা বাংলাদেশ আমরা জোর আন্দোলন গড়ে তুলবো। সবাইকে আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ। আজকে আমরা আমাদের এই যে বাইপাস, আমরা এই বাইপাসে এসে উপস্থিত হয়েছি। এই জায়গা থেকে আমাদের টাঙ্গাইল জেলার আন্দোলনের অনেকটাই সূত্রপাত হয়েছে। এই জায়গা থেকে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছে। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি ফুটওভার ব্রিজ আছে, সেই ব্রিজের মধ্যে আজও লেখা আছে ফ্রি ইভান। অতএব আমাদের একজন ভাই যে হচ্ছে প্রথম গ্রেফতার হয়, তার নাম হচ্ছে ইভান। আমাদের এই জায়গায় আমাদের ভাইয়েরা আছে যারা আহত যোদ্ধা, তারা এই জায়গায় আজকে উপস্থিত আছে। অতএব আপনাদের কাছে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের ভাই আরেকজন বললেন যে আমাদের যে জুলাই সনদ, এটি আমাদের অধিকার। যে সরকার বসিয়েছি তাদের প্রথম দায়িত্ব ছিল এই জুলাই সনদটি হচ্ছে প্রদান করা। আজ পর্যন্ত এটি সকল রাজনৈতিক দলকে সংগঠিত করে করতে ব্যর্থ হয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, 1 বছর সম্পন্ন হয়ে গেছে। আপনারা 5 তারিখ আসার পূর্বেই এই জুলাই সনদটি ঘোষণা করবেন। আর যদি এটি না হয়, আমরা যেভাবে সারা বাংলাদেশ মিলে আমরা এই আন্দোলনে নেমেছিলাম, প্রয়োজনে আমরা আবার নামবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আপনাদের যে দায়িত্বটি সেটি আপনারা বুঝে নিন এবং সেটি পালন করুন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নবাব আলী। ধন্যবাদ জানাই। আজকে আহত যোদ্ধা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আপনারা জানেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ 1 বছর পূর্তি হলো আজকে 18 তারিখ। আমরা যে সরকারকে বসিয়েছি তার কাছে আমাদের যে চাহিদা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তিনি আমাদের পালস বুঝবেন, আমাদের যে জুলাই ঘোষণাপত্র সেটা দিবেন। কিন্তু তিনি না করে, বিলম্ব করে তিনি যেই দেখাচ্ছেন, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে আর খেপায়েন না। ছাত্র সমাজ যদি আরেকবার খেপে যায়, বিগত যে স্বৈরাশাসক শেখ হাসিনা ছিল সেও টিকতে পারে নাই, কোনো স্বৈরাশাসক টিকতে পারে না। এটা আমাদের দাবি, আমাদের অধিকার, এটা আপনাদেরকে দিতে হবে। 31 তারিখের মধ্যে যদি আমাদের এই ঘোষণাপত্র না দেওয়া হয়, জুলাই সনদ যদি না দেওয়া হয়, আমরা বাংলাদেশের অপময় জনসাধারণকে সাথে নিয়ে, টাঙ্গাইলবাসীকে সাথে নিয়ে আমরা আবার দুর্বার আন্দোলন করে তুলব। এবং এই আন্দোলনে আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।